डियर स्टूडेंट्स এখন আমি তোমাদের খুব সহজ ভাবে অপটেটিভ সেন্টেন্সের ইনডাইরেক্ট স্পিচ শেখাবো। ওকে, देयर आर टू काइंड्स অফ সেন্টেন্স। বাক্যকে দুই ভাগে ভাগ করা হয়। ফর एग्जांपल অ্যাকর্ডিং টু মিনিং মানে অর্থগত অনুসারে, এন্ড অ্যাকর্ডিং টু স্ট্রাকচার মানে গঠনগত অনুসারে। বুঝতে পেরেছো? অর্থগত অনুসারে বাক্যকে ভাগ করা হয় পাঁচ ভাগে। অ্যাকর্ডিং টু মিনিং देयर आर फाइव काइंड्स অফ সেন্টেন্স। ফর एग्जांपल অ্যাসার্টিভ, interrogative, imperative, optative and exclamatory. And according to structure there are three kinds of sentence: simple, complex and compound. বুঝতে পেরেছো? তো এখন আমি তোমাদের খুব সহজভাবে অপটেটিভ সেন্টেন্সের ইনডাইরেক্ট স্পিচ শেখাবো। দেখো ডিয়ার স্টুডেন্টস, আগে আমরা অপটেটিভ সেন্টেন্সের ডেফিনেশনটা জেনে নিব। দেখো, যে বাক্যে ইচ্ছা, প্রার্থনা, আশীর্বাদ, অভিশাপ ইত্যাদি বোঝায় ওটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। ওকে, ফর এক্সাম্পল মে গড ব্লেস ইউ, মে ইউ বি লিভ লং, মে গড সেভ দ্য কিং, এগুলো হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা অপটেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাব। বুঝতে পেরেছো? দেখো ডিয়ার স্টুডেন্টস, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে এখানে কিছু নিয়ম আছে, যেমন উইফের সঙ্গে ইডি যোগ হবে, কারসে ইডি যোগ হবে, সে সেড হয়ে যাবে, ব্লেস ওখানে ইডি যোগ হয়ে যাবে, ব্লেসড। বুঝা গেল? যদি আবার রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে উইফে ইএফ যোগ হবে, কারসে ইএফ যোগ হবে, ব্লেসে ইএফ যোগ হবে, প্রেতে প্রে ওখানে এফ যোগ হবে। বুঝতে পেরেছো? মানে আমরা রিপোর্টিং ভার্ব যে টেন্সে থাকবে ওই টেন্সের নিয়ম অনুসারে আমরা এই বাক্যগুলোকে ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাব। দেখো তাহলে এটা উত্তর হবে, দেখো হি সেড টু মি মে ইউ লিভ লং, মে ইউ লিভ লং এই বাক্যটার অর্থ কী বোঝাচ্ছে? ইচ্ছা, প্রার্থনা, আশীর্বাদ, অভিশাপ। তো আশীর্বাদ অথবা প্রার্থনা বোঝাবে, তাই না? তো এটাকে আমরা ব্লেস করতে পারি অথবা প্রেড করতে পারি। তাহলে এটা আমরা দেখো, হি প্রেড মি দ্যাট আই মাইট লিভ লং। ওকে, তোমাদের এইভাবে কিন্তু ইনডাইরেক্ট স্পিচ করতে হবে। হি প্রেড মি দ্যাট আই মাইট লিভ লং। ডিয়ার স্টুডেন্টস, দেখো এখানে সাবজেক্ট আই হয়েছে, তাই না? তো মে উঠে গিয়ে এখানে আইয়ের পরে মাইট হয়ে গেছে, পাস্ট টেন্স। ওকে, তো আই মাইট লিভ লং তোমাদেরকে এইভাবে ইনডাইরেক্ট স্পিচ করতে হবে। তারপরে দেখো 2 নম্বর বাক্য, রাজু সেড টু রহিম মে ইউ গো টু হেল। তাহলে এই বাক্যটার অর্থ তোমরা কি বুঝতে পারছো? যে রাজু রহিমকে অভিশাপ দিচ্ছে, তাই না? তো এখানে কার্স হয়ে যাবে, তাহলে রাজু কার্স রহিম দ্যাট। এবার দেখো ইউ এর সঙ্গে কার লিঙ্ক আছে? রহিমের, তাই না? তাহলে এখানে হি হয়ে যাবে, হি মাইট গো টু হেল। তোমাদের এভাবে কিন্তু ইনডাইরেক্ট স্পিচ করতে হবে। রাজু কার্স রহিম দ্যাট হি মাইট গো টু হেল। তারপরে দেখো, দ্য ম্যান সেড টু হিম মে ইউ ডাই। তো লোকটা কিন্তু তাকে অভিশাপ দিচ্ছে, তাই না? তো তাহলে এখানে কার্স হয়ে যাবে, দ্য ম্যান কার্স হিম দ্যাট হি মাইট ডাই। ওকে, তারপরে দেখো, হি সেড টু মি মে গড ব্লেস ইউ। এবার হি প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি। ডিয়ার স্টুডেন্টস, তোমাদের কিন্তু এইভাবে অপটেটিভ সেন্টেন্সের ইনডাইরেক্ট স্পিচ করতে হবে। বুঝতে পেরেছো? তারপরে দেখো, হি সেড টু পূজা গড ব্লেস ইউ উইথ এ সন। তাহলে এখানে পূজার জন্য সে কী করছে? প্রার্থনা করছে, তাই না? তো এটা আমি এইভাবে করব, হি প্রেড দ্যাট গড মাইট ব্লেস পূজা উইথ এ সন। বুঝতে পেরেছো? দেখো, হি প্রেড দ্যাট গড মাইট ব্লেস পূজা উইথ এ সন। তোমাদের কিন্তু এভাবে করতে হবে। তারপরে দেখো,
হি ফেড গড সেভ দ্য কিং, সে বললো ঈশ্বর যেন রাজাকে রক্ষা করেন। তাহলে দেখো সে কিন্তু এই যে রাজা আছে কিং, তার জন্য প্রার্থনা করছে, তাই না? তো প্রেড লিখে দেবো। তাহলে হি প্রেড দ্যাট গড মাইট সেভ দ্য কিং। তোমাদের কিন্তু এভাবে করতে হবে, বুঝতে পেরেছ? তারপরে দেখো হি সেড মে ইউ ডাই, তাহলে সে কিন্তু তোমাকে কি করছে, অভিশাপ দিচ্ছে, তাই না? তো কার্ফ হয়ে যাবে হি কার্ফ দ্যাট আই মাইট ডাই। ওকে, তারপরে দেখো হি সেড টু হিম মে ইউ ডাই, এই বাক্যটাও কিন্তু একই রকমভাবে দেওয়া আছে 7 নম্বরের বাক্যের মতো। তো একই রকমভাবে করবো আমি, দেখো হি কার্ফ হিম দ্যাট হি মাইট ডাই, হি কার্ফ হিম দ্যাট হি মাইট ডাই। তো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের কিন্তু এইভাবে অপটেটিভ সেন্টেন্সের ইনডাইরেক্ট স্পিচ করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। ডিয়ার স্টুডেন্টস, অপটেটিভ সেন্টেন্সের আরও এক্সাম্পল আছে, দেখে নাও। ডিয়ার স্টুডেন্টস, ওয়াচ ইট। হি সেড গুড মর্নিং রাজু, সে রাজুকে কিন্তু গুড মর্নিং বলছে, তাই না? মানে উইশ করছে। ডিয়ার স্টুডেন্টস, তোমরা যদি এরকম বাক্য পাও তাহলে তোমাদেরকে এইভাবে করতে হবে। হি উইশড রাজু গুড মর্নিং। ওকে, তারপরে দেখো কবিতা সেড টু ইউ গুড নাইট। তো দেখো এটা কিভাবে করবে। কবিতা বেড ইউ গুড নাইট। ডিয়ার স্টুডেন্টস, যদি কোনো বাক্যে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন থাকে তাহলে তোমরা ওই বাক্যটাকে উইশ দিয়ে করবে। ওকে, আবার যদি কোনো বাক্যে গুড নাইট থাকে তাহলে তোমরা ওটাকে বেড করবে, BAD। বুঝতে পেরেছ? তো আজ আমি তোমাদের অপটেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট স্পিচকে কীভাবে ইনডাইরেক্ট করতে হয় শেখালাম, ঠিক আছে? এইরকম আরও অনেক ক্লাস আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখতে পারো, অথবা তোমরা ওই ক্লাসগুলোর লিঙ্ক আমার এই ক্লাসের ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে। ওকে।